পাকিস্তানের অভ্যন্তরীণ নানা ইস্যুতে যুক্তরাষ্ট্রের হস্তক্ষেপের ইতিহাস পুরনো। আন্তর্জাতিক বিশ্লেষক এবং গণমাধ্যমগুলো বলছে, সাবেক প্রেসিডেন্ট জেনারেল পারভেজ মুশাররফের শাসনামলে দেশটির ভেতরে বাইরে মার্কিন প্রভাব ছিল সবচেয়ে বেশি। এবার এই ইস্যুতে বিস্ফোরক মন্তব্য করলেন সিআইএর সাবেক সিনিয়র কর্মকর্তা জন কিরিয়াকো। ভারতীয় বার্তা সংস্থা এএনআইকে দেয়া সাক্ষাৎকারে তিনি জানান, 2021 সালের পর পাকিস্তানে মার্কিন প্রভাব এতটাই বেড়েছিল যে তা ছিল অনেকটাই অর্থের বিনিময়ে পারভেজ মুশাররফকে কিনে নেওয়ার মতো। আমি যখন দায়িত্বে ছিলাম তখন বিপুল ডলার সহায়তা দেওয়া হয়েছিল, কিন্তু এই অর্থ কোন খাতে ব্যয় হতো কেউ জানত না। পারভেজ মুশাররফকে কার্যত যুক্তরাষ্ট্র কিনে নিয়েছিল। শুধু তাই নয়, সে সময়ে পাকিস্তানের পরমাণু অস্ত্রের নিয়ন্ত্রণ নিয়েছিল যুক্তরাষ্ট্র। সমরাস্ত্রের নিয়ন্ত্রণ আমেরিকার কাছে দিয়ে রেখেছিলেন মুশাররফ। আমরা মুশাররফের সাথে নিয়মিত দেখা করতাম, প্রচুর অর্থ দেয়া হতো তাকে। তার ভয় ছিল এসব অস্ত্রের নিয়ন্ত্রণ জঙ্গিদের কাছে চলে যেতে পারে। সেই আশঙ্কায় পরমাণু অস্ত্রের নিয়ন্ত্রণ যুক্তরাষ্ট্রকে দিয়ে রাখেন তিনি। সিআইএর সন্ত্রাসবাদ বিরোধী অপারেশনের প্রধান ছিল কিরিয়াকো। সাক্ষাৎকারে বলেন, নারী সেজে আফগানিস্তান থেকে পাকিস্তানে পালিয়ে যান আল কায়দা প্রধান ওসামা বিন লাদেন। মার্কিন সেনাবাহিনীর সেন্ট্রাল কমান্ডের এক কমান্ডারের অনুবাদক ছিলেন একজন আল কায়দা গুপ্তচর। মার্কিন সেনাবাহিনীতে কাজের আড়ালে গোপনে জঙ্গি গোষ্ঠীটিকে তথ্য পাচার করতেন তিনি। এই অনুবাদকের সহায়তা নিয়েই বোরকা পরে আফগানিস্তানের তোরাবোরা পাহাড় থেকে পালিয়ে পাকিস্তানে যান লাদেন। সৌদি আরবের নির্দেশে পাকিস্তানের পরমাণু অস্ত্রের জনক আব্দুল কাদের খানকে হত্যা করা হয়নি বলেও জানান সিআইএর সাবেক এই কর্মকর্তা। প্রাণপ্রতিম কুণ্ডু, যমুনা নিউজ।